বিকাশ রায় মহাশয়, যিনি একদম বিহানের জন্মলগ্ন থেকে বিহানের সঙ্গে যুক্ত বিশিষ্ট আইনজীবী। আমি বিকাশ বাবুর কাছ থেকে কয়েকটি কথা শুনে নিতে আপনাদের অনুরোধ করছি। আজকে আমরা এখানে সকলে উপস্থিত আছি বিহার শিশু কল্যাণ সমিতির উদ্যোগে যে বাচ্চাদের অর্থাৎ 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে সমস্ত বালক ছেলে মেয়েরা আছে, দুস্থ যারা আছে, তাদের অস্ত্র বিতরণ করা হচ্ছে। সেই উপলক্ষে আমরা আজকে এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আমার একটাই কথা, আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই ধরুন প্রত্যেকটা একটা পরিবার। আমরা যদি এখানে যারা যেমন নিজের পরিবারকে একটা বাড়িতে 5 জন লোক থাকলে যেমন আমরা একটা পরিবার বলি, তেমন বিহানের এই আজকে যারা উপস্থিত আছেন, যারা বিহানের সঙ্গে যুক্ত আছেন, যারা বিহানেরকে সাহায্য করছেন, যারা বিহানের থেকে উপকার পাচ্ছেন বিভিন্ন রকম, তাদের প্রত্যেককে নিয়ে ধরুন আমরা একটাই পরিবার। একটা পরিবার যদি আমরা ভাবি তাহলে আপনাদের সুখ দুঃখ সবটাই আমরা সমানভাবে ভাগ করে নিতে রাজি আছি। আপনাদের দুঃখের ব্যাপারটাও যদি আমাদের বলেন তাহলে আমরা সেই দুঃখটাকে কিভাবে নিরসন করা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা যদি হাত না বাড়ান আমাদের হাত বাড়ানো সম্ভব হবে না। তাই আমি চাইছি আপনারা যারা আজকে এই এলাকার যারা বিহারের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা আজকে উপস্থিত আছে, যাদের মুখে হাসি দেখছি, তাদের গার্জেন যারা আছেন মায়েদের মুখে হাসি দেখছি, এই হাসিটাই আমরা এই বিহার শিশু কল্যাণ সমিতি দেখতে চাইছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই হাসি দেখা সম্ভব নয়। আর বিহান যে কাজগুলো করে সেগুলো কিছুক্ষণ আগে একজন বললেন, আমরা বিহারের তরফ থেকে বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা শিবির করেছি। বিভিন্ন স্কুলে প্রায় আমরা এখনো পর্যন্ত আরামবাগ সাব ডিভিশনের প্রায় 25 থেকে 30টা স্কুলে করেছি। কোতরপুরে গেছি, কোতরপুরে আমরা একটি স্কুলে করেছি এবং সেখানে আমরা প্রত্যেকটা স্কুলে মাস্টারমশাই ছাত্রছাত্রী প্রত্যেকের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমরা তাদের মধ্যে যদি কোনো থেকে থাকে, সমস্যা থেকে থাকে, যারা বলেছেন আমাদেরকে, সেই সমস্যাগুলো আমরা মেটানোর চেষ্টা করেছি এবং অধিকাংশ সমস্যাই আমরা মিটিয়ে দিতে পেরেছি। তাই আপনাদের কাছে আমাদের একটাই বক্তব্য, আপনারা বিহার শিশু কল্যাণ সমিতির হাতটাকে একটু শক্ত করুন। আপনাদের যাদের আমাদের যেটা মনে হবে যে আমরা সেই সাহায্য করতে পারবো, আপনারা নিজেরা বুঝতে পারবেন কোন জিনিসটা আমরা আপনাকে সাহায্য করতে পারবো, কোন জিনিসটা দরকারে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। সেই ধরনের যদি কোনো অসুবিধা আপনাদের থাকে আপনারা আমাদের নির্দ্বিধায় জানাবেন, বিহার শিশু কল্যাণ সমিতিকে জানাবেন। আমরা যারা বিহার শিশু কল্যাণ সমিতির মধ্যে বিভিন্ন আইনজীবী রয়েছি, আমরা আপনাদের সেই সমস্ত সমাধানগুলো নিখরচায় বিনা পয়সায় এখনো পর্যন্ত করে দিয়ে গেছি এবং ভবিষ্যতে আমরা করে দেবো। সুতরাং আপনারা যেন ভাববেন না আপনাদের কোনো সমস্যা হলে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, আপনারা আমাদের কাছে বলতে কোনো রকমই চেষ্টা করবেন না। আমি এখনো বলছি আপনাদের তার জন্য একটা টাকা পয়সা খরচ হবে না, সমস্তটাই আমরা করব। আমি নিজে আরামবাগ আদালতে প্র্যাকটিস করি এবং পাবলিক প্রসিকিউটর। আমার এখানে অনেক বন্ধু আছেন যারা পাবলিক প্রসিকিউটর আছেন, অ্যাডভোকেট আছেন, সিনিয়র অ্যাডভোকেট আছেন, তারা প্রত্যেকেই এই বিহার শিশু কল্যাণ সমিতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং তারা প্রত্যেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ঠিক একইভাবে আপনাদের সাহায্যের হাতটাও আমরা চাইছি। আপনাদের সাহায্যটা সেরকমই চাইছি যেটা আপনারা মনে করবেন আপনাদের অসুবিধা হচ্ছে সেইটা যাতে সমাধান করতে পারি, কেবলমাত্র সেইটার জন্যই আপনাদের আমরা বলছি। তাই আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ আপনারা অধিকাংশই আমার মনে হয় প্রায় আমার থেকে সবাই ছোট হবেন, সেই জন্য আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তরে ভালোবাসা দিয়ে বিহার শিশু কল্যাণ সমিতিকে এই ধরনের কাজ করার জন্য, এই ধরনের কাজে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে
আপনি চিন্তা করুন, গত বছর বিহার শিশু কল্যাণ সমিতি 235 জন বাচ্চা ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ করেছিল, আজকে সেটা 450 রেকর্ড। এই বিহার শিশু কল্যাণ সমিতির সহায়তায় প্রায় এখনো আমার হিসেবে প্রায় 1400 জন বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে, যাদেরকে এই বিহার শিশু কল্যাণ সমিতি পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুতরাং আপনারাও আসুন, আপনারা সকলে এই বিহার শিশু কল্যাণ সমিতির হাতটাকে শক্ত করে ধরুন, যাতে বিহার শিশু কল্যাণ সমিতি তাদের হাতটা আপনাদের ছাড়তে না পারে। এই বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। শ্রদ্ধেয় বিকাশ কাকুকে তার বক্তব্যের জন্য